Hey guys, welcome back to our channel Life and Leisure by অরুন্ধতী and অরিজিৎ। আমরা চলে এসেছি আজকের অতি প্রতীক্ষিত আলদো ক্যাফেতে। তো আপনারা অনেকেই এখানে আগে এসেছেন আশা করি। আমরা ভেতরে গিয়ে কি কি ফুড অর্ডার দেব, কি খাবো, কি করছি, অ্যাম্বিয়েন্স কিরকম, এভরিথিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যা যা করব সবকিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। ক্যাফে আলদো বলতে সব থেকে আগে যে নাম দুটি আমাদের মাথায় আসে তারা হলো মৌসুমীদি এবং সপ্তর্ষদা। এই নামে হয়তো তারা অনেকের কাছে পরিচিত, তবে সব থেকে বেশি আমরা যে নামটিতে তাদেরকে চিনি তা হলো বং সোলমেটস। তা আজকে চলে এসেছি আমরা তাদেরই ক্যাফেতে। ক্যাফেতে ঢুকতেই আপনারা ডান দিকে এবং বাম দিকে কিছু বসার জায়গা দেখতে পাবেন, যেখানে বসে আপনারা বাইরের পরিবেশের সাথে ফুড এনজয় করতে পারেন। ক্যাফের বাইরেটা পুরোটাই ছোট ছোট প্লান্টস আর লাইটস দিয়ে সাজানো। ক্যাফেতে ঢুকেই ডান দিকে আমার চোখে পড়লো কিছু স্টিকি নোটস, কিছু পেন্স এবং কিছু বোর্ড পেন্স রাখা আছে, সঙ্গে কিছু ম্যাগাজিনও রাখা আছে। আজকালকার ফোনের যুগে এই আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে। এই যে দেখুন, স্টিকি নোটস গুলোতে অনেকে আগে যারা এসেছেন তারা লিখে রেখে গেছেন। আপনারা সারাদিন ক্যাফেতে কি করলেন, কেমন অভিজ্ঞতা হলো আপনাদের, সবই এই স্টিকি নোটস এর মাধ্যমে আপনারা অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন। কেনই বা শুধু গুগল রিভিউ দেবেন, এগুলোর মাধ্যমেও তো আপনারা মানুষকে জানাতেই পারেন। সুন্দর নিজেদের মনের ভাব এই স্টিকি নোটস এর মাধ্যমে আপনারা প্রকাশ করতে পারেন। একটা অভিনব আইডিয়া আমার চোখে পড়লো। আর এই যে দেখুন, ক্যাফের ডান দিকেই একদম ঠিক স্টিকি নোটস এর সাইডেই যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলি সিটিং অ্যারেঞ্জমেন্ট একসঙ্গে করা আছে, যেখানে আপনারা বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে এসে খাবার খেতে খেতে বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারে। ক্যাফে আলদোর এই অংশটা খুব সুন্দর করে সাজানো। এখানে আপনি লাইভ কাউন্টারে চা বা কফি নিতে পারেন, সঙ্গে কুকিজ বা ব্রাউনি এভরিথিং এগুলো নিতে পারেন। আর ঠিক এইটার ডান দিকে যেখান থেকেই দাদারা বেরোচ্ছেন, এটা হচ্ছে ওনাদের কিচেন। ক্যাফে আলদোর এই পোর্শনটা আমায় খুব কুজি একটা ভাইব দিয়েছে। অ্যাকচুয়ালি শুধু এই পোর্শনটা বলবো না, পুরো ক্যাফেটাতে একটা এস্থেটিক ভাইবস আছে। মিররটাও কি সুন্দর ডিজাইন করা, খুব ভালো লাগলো। আর একটা জিনিস ওদের খুব ভালো চোখে পড়লো আমার, যেটা হচ্ছে স্পুনগুলোর রয়্যাল একটা টাচ আছে, গোল্ডেন কোট করা আছে। এই সাইডটা দেখুন, সোফা আর চেয়ারের কম্বিনেশন আছে, যেখানে বসে আপনারা ফুড এনজয় করতে পারবেন। আর যে পোর্শনটা আপনাদের দেখালাম ওই দিকে, ওই টি কাউন্টারের পাশে, ওটাতে শুধু চেয়ার আর টেবিল দেওয়া আছে, যেখানে বসে ফুড এনজয় করতে পারবেন। আর ওটা হচ্ছে আপনার একদম রোড সাইডে, ভিউ নিতে নিতে ফুড এনজয় করতে পারবেন। আর এই কাউন্টার আর এই পোর্শনটাও আমার খুব ভালো লেগেছে। এই যে দেখুন, একটা ছোট্ট চেজ বোর্ড রাখা আছে, এখানে ক্রিয়েটর কালেকটিভের ওই মেমেন্টোটা আছে। আর এই যে এইটা হচ্ছে ক্যাফে আলদোর ওয়াশরুম। দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটু হালকা করে ফটো সেশন করছিলাম। পুরো ক্যাফেটাতে একটা ইউরোপিয়ান টাচ লক্ষ্য করেছি। আর ফুডগুলোর যে কম্বিনেশন গুলো দেখলাম, ওটাও একটা ইটালিয়ান ভাইবস আছে। এবার টেস্ট করেই দেখা যাবে যে সত্যিই আমরা ইটালিতে এসে পৌঁছে গেছি কিনা। চলুন একবার ওদের মেনু কার্ডে চোখ বুলিয়ে নেওয়া যাক। আর যে ফুডগুলো আমরা নিয়েছিলাম সেগুলো প্রত্যেকটাই কত কি প্রাইস, এভরিথিং আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আপনারা ফুড চার্টটা এক ঝলক দেখে নিন। আর হ্যাঁ, আলদোর অ্যাড্রেস অবশ্যই সবার জানা আছে আশা করি, তাও আমি একবার প্রত্যেকের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনাদের আসতে অসুবিধা না হয়। আমি অবশ্যই বলবো এই অ্যাটমসফিয়ারের সঙ্গে ফুড এনজয় করতে গেলে একবার হলেও আলদোতে এসে ঘুরে যাবে। এই যে আমাদের ফুড চলে এসছে, এখানে দেখুন দিয়ে গেছে হচ্ছে ফিশ ফ্রাই, যেটা অর্ডার দিয়েছিলাম আমরা। সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আছে, তার সঙ্গে স্টিম পিস আছে, তার সঙ্গে আছে আপনার একটা সস ডিপ আছে আর কি, যেটা মেয়োনিজ, ক্যারট, অনিয়ন এসব দেওয়া ছিল, আর সঙ্গে একটা লেমন। আর এইটা হচ্ছে আমাদের ক্রিসপি বারবিকিউ উইংস। এটা সত্যি একটা ক্রিসপি ব্যাপার ছিল এর মধ্যে, আর কি সুন্দর করে সার্ভ করেছে। আর হ্যাঁ, এর মাঝখানে আরো একটা খবর আপনাদের দিয়ে রাখি, আমাদের মরিশাস সিরিজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ডে 3 আসতে চলেছে খুব শীঘ্রই। তো অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন নতুন কিছু সারপ্রাইজের জন্য। এবারে স্পাগেটির টেস্টটা আমার সিস্টার ইন লর মুখ থেকেই আপনারা শুনে নিন। হেই গাইস, আমি শরণ্যা। স্প্যাগেটিটা আমার খুবই ডেলিশিয়াস লেগেছে।
খুবই থিক এন্ড ক্রিমি। হোয়াইট সসটার কনসিস্টেন্সি একদম পারফেক্ট ছিল। চিজটা খুবই হাই কোয়ালিটি, এটা আপনারা খেলেই বুঝতে পারবেন। ওপর থেকে দেখে এটা বোঝা যাচ্ছিল না, বাট মিটবল গুলো কাটার পরে আমি দেখলাম ভেতরটা খুবই জুসি এবং খুবই ফ্লেভারফুল, আর টোস্টটা খুবই ক্রাঞ্চি ছিল, আর বাটারের স্মেলটাও খুব স্ট্রং এন্ড ডেলিশিয়াস ছিল। স্পেগেটিটা খুব সুন্দরভাবে একটা হ্যাট শেপের প্লেটে সার্ভ করা হয়েছিল, যেটা খুবই ইউনিক লেগেছে আমার। আর এই পুরো এক্সপিরিয়েন্সটাই খুব অথেন্টিক ইটালিয়ানের কথা মনে করিয়ে দিচ্ছিল। ওভারঅল এই পুরো এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে। আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা এখানে এসে অবশ্যই এটা ট্রাই করবেন। এছাড়াও এর সাথে আমি অর্ডার করে নিয়েছিলাম ভার্জিন মোহিতো, এবং এই মোহিতোটা খেয়ে আমি সত্যি মোহিত হয়ে গেছিলাম। এটা খুবই ফ্রেশ এবং ফিজি। অন্যান্য যত জায়গায় আমি মোহিতো ট্রাই করেছি, এটা আমার আজ অব্দি সব থেকে ভালো লাগলো। ফিশ ফ্রাইটা যেটা দেখছেন এটা একদম অরিজিনাল ভেটকি স্টাফ ছিল, কোটিংটাও খুব সুন্দর ছিল, আর ভেতরে ফিশ কোয়ালিটিও ভীষণ ভালো, কোনো স্মেল ছিল না এতে। আর এই যে দেখছেন বারবিকিউ উইংস, এটা সুন্দরভাবে একদম বারবিকিউ সসে টস করা, একটা সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর চিকেনটা ওয়েল কুকড, আমি বলবো এটা আমার খাওয়া বারবিকিউ উইংস এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। আমার খুব ভালো লেগেছে, তো অবশ্যই এটা আমি আপনাদের বলবো একবার ট্রাই করতে। এবার শুনে নিন আমার হাজবেন্ডের কি মতামত। ফার্স্ট অফ অল চিকেনের যে আইটেমটা ছিল বারবিকিউ চিকেন উইংস, ওটা খেতে বেশ ভালো, আমার খারাপ লাগেনি। তবে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, ফিশের যে আইটেমটা ছিল সেটা পার্সোনালি আমার ফিশের আইটেমটা আরো বেটার মনে হয়েছে। তবে আমার আমার সিস্টার ইন লর বেটার লেগেছে হচ্ছে চিকেন উইংস যেটা নিয়েছিলাম বারবিকিউ, আর ওটা খুব জুসি ছিল ভেতর থেকে, আর পুরোটা বারবিকিউ সসে টোস্ট করা। আর এখনো স্প্যাগেটি খাচ্ছে উইথ মিটবল, যেটা আমি আপনাদের দেখিয়েছি ভিডিওতে। তো এটা পুরো একদম অথেন্টিক ইটালিয়ান যে ফ্লেভারটা না, ঠিক সেই রকম আর কি। একদম গুড কোয়ালিটির চিজ দেওয়া আছে, মিটবল গুলো খুব সুন্দর করে করা, একটা অথেন্টিক ব্যাপার আছে, খুব জুসি, যেটা ও খেতে খেতে বলছে। আর আর ফ্রেঞ্চ ফ্রাই যেটা ছিল ওটা ভাজাটা খুব কড়া ছিল, আমার বেশ ভালো লেগেছে, আমার কড়া ভাজাই পছন্দ। আর ফ্রেঞ্চ ফ্রাই এর উপরে একটা মশলা দেয়া হয়েছিল যার ফ্লেভারটা আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, আর যেটা ফিশটা, যেটা আমি ব্যাক ক্যামেরা আছে ওই জন্য আমাকে দেখতে পাচ্ছেন না, আর যেটা ফিশটা যেটা ছিল ওই ফিশ ব্যাটার ফ্রাই যেটা, ওটা ভেটকি, আর ভেতরে পুরো ফুল স্টাফ করা আছে ভেটকি। তো ওটা তো আমার খুবই ভালো লেগেছে। এবার আমার সিস্টার ইন ল যেহেতু ফিশ খুব একটা লাইক করে না, তো ওর একটু লাগছিল। বাকি সবকিছু একদম সত্যি খুব ভালো খেয়েছি এখনো পর্যন্ত। এরপর ও যে টোস্টটা খাচ্ছে, যেটা স্প্যাগেটির সাথে আছে, ওটাও একদম বাটারে সুন্দর করে টোস্ট করা আছে। আর ভালো যে লেগেছে তার প্রমাণ হচ্ছে এটা। হ্যাঁ, এই আপনাকে দেখিয়ে দিই, ভালো যে লেগেছে তার প্রমাণ হচ্ছে এইটা। আর এই যে এবারে চলছে আমাদের এখনো অনগোয়িং, এখনো মেন কোর্স এখনো আসেনি, মেন কোর্স এখনো আসেনি। এটা দেখেই তো সবাই শেষ আই থিঙ্ক। এবারে হচ্ছে টিরামিসু আসছে, আর একটা রাইসের একটা আইটেম নিয়েছি, যার সাথে যেটা আমি আপনাদের এই ব্লগে দেখাবো কোর্স। তো চলুন, বাকি আপনারা তো ব্লগে দেখতেই পাবেন। আর সঙ্গে একটা সুদিং একটা মিউজিক চলছে, আশা করি কপিরাইট দেবে না, আর দেখা যাক। মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম অলিভ চিকেন ইন লেমন বাটার সস উইথ চিজি পেস্তো রাইস অ্যান্ড সটেড ভেজিস। এর মধ্যে প্রচুর ভেজিস ছিল। রাইসটা আমার নর্মালি লেগেছে, তবে রাইসটা পুরোটাই একদম চিজ দেওয়া ছিল এর মধ্যে,
মানে খুব সুন্দর করে চিজটা মেল্ট হয়েছে, মানে খুব হাই কোয়ালিটি চিজ ইউজ করেছে। আর আরেকটা যেটা, এই চিকেনটা ফুললি একদম চিকেন স্টাফ আর ভেতরে অলিভ দেওয়া ছিল। টেস্টটা আমার অসাধারণ লেগেছে, একদম একটা ক্রিমি সসে একটা ডিপ করা, মানে যে গ্রেভিটা যেটা ছিল ওটা পুরো একদম ক্রিমি একটা সসি গ্রেভি ছিল। এই যে আমি দেখাচ্ছি কিছুটা আপনাদের, ভেতরে একটা অলিভ হয়তো দেখতেও পাচ্ছেন আপনারা। আমি পুরোপুরি পরের এটাই দেখাচ্ছি, মানে যখন আমি টেস্ট করব। আর এখানে প্রচুর ভেজিস আছে, ক্যারটস আছে, বেল পেপারস আছে, বেবি কর্নস আছে। এই যে দেখুন, সম্ভবত এটা জুকিনি, বিভিন্ন রকমের ভেজিটেবল আছে, বাটারে সটে করা আছে। এটাও খুব ভালো লেগেছে, খুব ক্রাঞ্চি ছিল ভেজিটেবলস গুলো, একটু সফট হয়ে যায়নি। রাইসটা আমার খুব যে ভালো লেগেছে তা নয়, যেহেতু আমরা এই ধরনের খাই না, এটা একটু কন্টিনেন্টাল ফ্লেভার ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অলিভ আছে, আর পুরোটা চিকেন দিয়ে কোট করা। এই চিকেনের সাথে সাথে এই চিজওয়ালা গ্রেভি, তার সাথে অলিভটা মুখে পড়তে একটা অসাধারণ ফ্লেভার আসছিল। আমার চিকেনটা ভীষণ ভালো লেগেছে। আর রাইসটা আপনারা দেখতেই পাবেন, রাইসটার মধ্যে একটা চিজি ফ্লেভার ছিল। এই যে আমি অলিভটা এখানে দেখাচ্ছি, একটা গোটা অলিভ আছে, একটা সুইট এন্ড সাওয়ার একটা টেস্ট ছিল আর কি চিকেনটার মধ্যে, মানে আমার খুবই ভালো লেগেছে খেয়ে। আর একটা নতুন জিনিস আমি ট্রাই করেছি, যেটা হচ্ছে টিরামিসু, যেটা আমি আগে কখনো ট্রাই করিনি। আমাদের তো আলদোর প্রতিটা ফুডই ভালো লেগেছে, আর অ্যাটমসফিয়ারও খুব ভালো লেগেছে, স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ টু মৌসুমী দে, এত সুন্দর একটা ক্যাফে আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা খুব এনজয় করেছি আজকে সন্ধ্যেটা। ইটস রিয়েলি হেভেনলি। উপরটা পুরো কোকো দেওয়া আছে, যেভাবে অথেন্টিক টিরামিসু হয় সেইভাবে। ভেতরটা একটা কেকি ব্যাপার আছে, আর একটা চিজি একটা ফিলিং আছে, ক্রিমি একটা ফিলিং আছে। আর সত্যি এটা খেতে খুব সুন্দর। আর আমি অবশ্যই বলবো এখানে যারা আসবেন, এটা একবার হলেও আমি রেকমেন্ড করব সবাই টেস্ট করবে। এটা সত্যি অসাধারণ। আমরাও নিয়ে নিয়েছি ক্যাফে আলদো ফিশ ফ্রাই। তো আজকের এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস পেতে অসুবিধা না হয়। টিল দেন, স্টে টিউনড।